টিভিতে শুনেছি অরুণের পক্ষ নিলে এই অবস্থাই হবে। এ বাবা, জল চলে গেল তো। কাকিমা, এখানেও কি জল আসছে না? আসছে না। নমস্কার। আপনারা বসুন। কি ব্যাপার? আমাদের এলাকায় জল নেই, আলো নেই, আমরা খুব কষ্টে আছি। এই সব কিছুর জন্য রামবাবুই দায়ী। ওনার মোকাবিলা করার শক্তি আর সাহস শুধু আপনারই আছে। আপনি চাইলেই সব ঠিক করতে পারেন। ঠিক আছে, হয়ে যাবে। জনতার সামনে কিছু করতে পারিস সে কথাটা আমাকে বলতে এসেছিস? এই, ওই অরুণকে আর ওর সঙ্গে যারা আছে সবাইকে শেষ করে দে। এরকম করলে তো আমরা ইলেকশনে কোনো ভোটই পাবো না। সেটা আমি ঠিক বুঝে নেব। আরে কি হলো? এই দেখে যাও, এই সত্যি আগুন লেগে গেছে তো। কে কোথায় আছো? এই দেখে যাও, এসো। সত্যি আগুন লেগে গেছে। এদিকে এসো। জল দাও, জল দাও, যাও ওদিকে যাও। আরে কি হয়ে গেছে? দেখো আগুন। সর্বনাশ হয়ে গেল। কি হলো আমাদের? সব শেষ হয়ে গেল। বাবা, খুব ভালো হয়েছে ও ওকে সঠিক সময় দেখে ফেলেছে, নাহলে আমাদের বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে যেত। আমি দেখেছি একজন লোক এসে আগুন লাগিয়ে দিল। আমার ছেলেটা চলে গেল। দাদা দাদা, রামবাবু এসছেন। দাঁড়ান, আর যদি এক পাও এগিয়েছেন পা ভেঙে দেবো। বাচ্চাকে মেরে দিয়ে মালা পরাতে এসেছেন, সবার বাড়ি পুড়িয়ে দিয়ে এখন সহানুভূতি দেখাতে এসেছেন। এরা সবাই আমাকে সাপোর্ট করছে বলে আপনি এদের ঘর বাড়ি জ্বালিয়ে দিলেন। আপনাকে বলে দিলাম এর প্রতিকার আমি করবই। আমি আগুন লাগিয়েছি, কি প্রমাণ আছে? এই, আপনার লোককে আগুন লাগাতে এখানকার লোকেরা দেখেছে। রাজনীতি বলে সমাজের জন্য কি করেছেনটা কি আপনি? অসহায় গরিবদের কষ্ট দিতে লজ্জা করে না আপনার? এই বাচ্চাটাকে দেখুন, চোখ খুলে ভালো করে দেখুন ওকে। আজকের পর আপনার পার্টির কোন ক্যান্ডিডেট এখান থেকে ইলেকশনে দাঁড়ালে শেষ করে দেবো ওকে, শেষ করে দেবো ওকে। এই মৃত বাচ্চাটার মাথায় হাত দিয়ে শপথ করছি আমি এর প্রতিকার করবই। যান এখান থেকে। যেদিনও আমাকে থাপ্পড় মেরেছিল সেদিনই আমি ওকে গুলি করে দিতে পারতাম, কিন্তু আমার বাড়িতে রয়েছে 30 বছর বয়সী হ্যান্ডিক্যাপ বোন। ওর কথা ভেবেই আমি চুপ করে থাকি। আমি যেটা করতে পারিনি সেটা তুমি করছো, আমি ভীষণ খুশি। তোমার কোনো রকমের সাহায্য প্রয়োজন পড়লে আমাকে জানিও। প্রথমে রাস্তায় বেরোলে একটা ভয় লেগে থাকতো, আজ সে ভয়টা নেই। আমার মাথায় লাঠিও পড়বে না আর ডিমও পড়বে না। এই বন্ধের কারণ কি জানো? তোমার ছেলে অরুণ কৃষ্ণ কংসবধ করেছিল, আর তোমার ছেলে অত্যাচার বন্ধ করেছে। অরুণের জন্য তো আপনার গর্ববোধ করা উচিত। আরে বৌমা, কেমন আছো বৌমা? ভালো আছি মা, ও আমার খুব খেয়াল রাখে। বাবা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা বৌমা, তোমরা আমাদের এত কাছে থাকো, তবু তোমরা বাড়িতে কেন আসো না? মনে হয় বাবা এখনো রেগে আছেন। আমি যাব তো। ঠিক আছে। এই একটু দাঁড়া। বিরিয়ানি? হ্যাঁ। এইসব আমি খাই না। আচ্ছা, তাহলে তখন লেগ পিস কি করে ওসব খেতে? তো আগে খেতাম, বিয়ের পর সব ছেড়ে এই, দিয়েছি। খেতে বললাম তো। না না, আরে, খাবো না। কি হলো? খেতে বললাম তো। এই অন্যায় ভগবান পছন্দ করে না, ভুলভাল অরুণ পছন্দ করে না, জোর জবরদস্তি কিরণ পছন্দ করে না। তাহলে কি করবে? আমাকে দেখে বলো। কি করবে? আমার চোখে চোখ রেখে বলো। তাহলে তুমি কি করবে? কি করবে?
এলাকায় ইলেকশন শুরু হচ্ছে, ইলেকশন কমিশনার ডেট ঠিক করে ফেলেছেন। আমরা সবাই এ সভায় একত্রিত হয়েছি এই জন্যে, কারণ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী ইলেকশনে আমাদের পার্টির হয়ে কে কন্টেস্ট করবে। এই তুমি হাসছো কেন? জানি না এদের মধ্যে এবার কে শহীদ হতে চলেছে। আমাদের পার্টির সামনে ওই অরুণ কি টিকতে পারবে? ভুলে গেছো সুপ্রিমোর ভাইকে মাঝ রাস্তায় মেরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আপনারা সবাই চুপ থাকলে সিদ্ধান্ত কি করে নেওয়া হবে? হ্যাঁ, এই যে প্রবীণ, তুমি তো লোকজনের হাত পা ভেঙে পার্টি সামলেছো, তুমি তো বিধানসভায় যেতে চাইছিলে, তুমিই কন্টেস্ট করো। আমি না বর্দা, আমার থেকে বেশি ওই রামকৃষ্ণকে ওর স্বজাতের লোকেরা বেশি ভোট দেবে, আর ও যদি দাঁড়ায় ওর জিত একেবারে নিশ্চিত। এটা কি বলছো? না না বর্দা, আমার তেমন কোনো ইচ্ছা নেই, আমি যেমন কর্মী তেমনই থাকতে চাই। নগর সেবক তো তুমি আছোই, কিন্তু আজ থেকে তোমার দায়িত্ব আরো বাড়বে। বর্দা, তাহলে এইবার রামকৃষ্ণই কন্টেস্ট করবে, এটাই পার্টির সিদ্ধান্ত। আমি এই প্রস্তাব সমর্থন করছি। আরে এরা কোন পার্টির? এদের তো ইলেকশনে দাঁড়াতে দেওয়াই উচিত নয়, যে স্পিডে যাচ্ছে। আরে দাঁড়ান দাঁড়ান, এত লোক নিয়ে অফিসে কি করতে যাচ্ছেন? কে আপনি? আমরা বিপক্ষ দলের লোক। সেটা আবার কি? বিপক্ষ দলে থেকে লড়াই করি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভেতরে কি করতে আমরা যাচ্ছেন? জোট তৈরি করতে এসেছি। জোট বানিয়ে এমএলএ হয়ে যাব। হ্যাঁ, এই দেখুন, জোট না থাকার কারণে আমি সাদা ধুতি পরে ঘুরে বেড়াচ্ছি, আর আপনারা এই চেহারা নিয়ে জোট বানাবেন? যান এখান থেকে, যান। কেন আমরা চলে যাব? যত স্পিডে ভেতরে গেছে তত স্পিডেই বাইরে আসবে। যান যান এখান থেকে। বিধানসভাতে কি লুঙ্গি কল, এখানে কেন খুলছিস? রাজনীতিতে সব জায়গায় খোলা যায়, তুই কি করবি? কি করবি তুই? ঝাগড়া চুল নিয়ে এমএলএ হতে চলে এসছে, নির্লজ্জ কোথাকার, খালি বক বক করে, বোকা একটা। আর দ্বিতীয়বার যদি তোমাদের এখানে দেখেছি, খবর আছে বলে দিলাম। আমি কোনো নেতাও নয়, আমি রাজনীতিও জানি না, শুধু একটা কথা জানি, রামবাবুর ভাই এমএলএ হয়ে আমাদের অনেক ক্ষতি করেছে। আমরা কিন্তু উন্নয়ন করব, ভরসা রাখতে পারেন। ওই পার্টি থেকে যে দাঁড়াবে তাকে শেষ করে দেব। আপনি কাউকে দাঁড় করাতে পারেন, কিন্তু জেতার পরে ও যদি আমাদের কোনো ক্ষতি করে তাহলে ওকেও শেষ করে দেব। আমি সব নেতাদের নয়, যারা ক্ষতি করে তাদের কথা বলছি। যদি আপনি জনগণের আস্থাভাজন হন তাহলে অবশ্যই জিতবেন। নমস্কার। আমাকে ডেকেছেন? নমস্কার, কমিশনার অপেক্ষা করছেন। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে স্যার? বসুন। আমি ঠিক আছি স্যার। বিপক্ষে রামকৃষ্ণবাবু দাঁড়ালে আপনি ওনাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। আমি সাধারণ মানুষ, ওকে কেন হুমকি দেব? আমি তোকে আজ পর্যন্ত দেখিও নি। আপনি সত্যিই ওনাকে হুমকি দেননি? না স্যার। ওকে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। এতক্ষণ অফিসিয়ালি কথা বলছিলাম, এবার আনঅফিসিয়ালি বলছি। টেপ রেকর্ডারটা বন্ধ করুন। আপনি রেকর্ড করছেন আমি কি করে বুঝলাম, তাই তো? আধিকারিকদের চাল আর রাজনেতাদের মনের অবস্থা আমি বুঝতে পেরে যাই। স্যার, একবার নিজের মন থেকে বলুন, রামবাবু আর তার ভাই ভিট্টেল যে অত্যাচারগুলো করতো সেগুলো কি সঠিক ছিল? আপনার কি একবারও মনে হয়নি ওদেরকে জেলে বন্দি করে দিতে? চাইলেও আপনি পারতেন না, কারণ আপনি একজন সরকারি আধিকারিক। আপনাদের চোখ খোলার জন্যই আমি এই কাজগুলোকে করছি। যা আমি করছি তা আইনের চোখে অন্যায়, কিন্তু আপনার সেগুলো মন থেকে সঠিক মনে হবে। আপনার সাহায্য আমার চাই না স্যার। বসে বসে আপনি মজা দেখুন, সেটাই ভালো হবে। আর এবার শুনে নিন, রামবাবুর পার্টির থেকে শুধু রামকৃষ্ণই নয়, অন্য কেউ দাঁড়ালে তাকেও শেষ করে দেব। আসছি। একটু রামকৃষ্ণবাবুকে ভেতরে পাঠাও। আসুন। অরুণ বলছিল ও আপনাকে হুমকি দেয়নি। আপনি নিশ্চিন্ত হয়ে নমিনেশন জমা করুন, বাকিটা আমি সামলে নেব। আমাকে মরতে দেখবেন? হ্যালো। এই কমিশনার কি তোর সঙ্গে 24 ঘন্টাই থাকবে? রাতে ঘুমানোর সময় ওকে জড়িয়ে ধরে ঘুমাবি? যদি ঘুমিয়েও যাস, মাথার উপরে চলা ফ্যানটা যদি ভেঙে পড়ে যায়, তখন তুই কি করবি? কিভাবে বাঁচবি? স্যার, অরুণ আমাকে ফোনে হুমকি দিচ্ছে।